পশ্চিমবঙ্গে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। ফলতা বিধানসভা কেন্দ্রের 146 নম্বর বুথ থেকে যে গুরুতর অভিযোগ উঠে এসেছে তা কেবল প্রশাসনিক ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলে না, বরং ক্ষমতার অপব্যবহার কতটা তীব্র হয়েছে তাও দেখায়। ফলতা বিধানসভার 146 নম্বর বুথ, যেখানে ভোট নয় শাসক দলের তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, সংশ্লিষ্ট বুথে মনোনয়ন ফর্ম বিতরণ বুথ লেভেল অফিসারের তত্ত্বাবধানে নয়, বরং বুথ সভাপতি এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীদের মাধ্যমে করা হচ্ছিল। এখানেই শেষ নয়। সূত্র অনুসারে জানা গেছে, এক স্থানীয় মহিলা যখন রাজনৈতিক কর্মীর কাছ থেকে ফর্ম নিতে অস্বীকার করেন, তখন তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং তার শরীরে ওড়না টেনে তার সম্মানে আঘাত করা হয়। আর এই সব কিছুর সাক্ষী ছিলেন সেই বিএলও, যিনি পূর্বে অভিযোগ থাকা সত্ত্বেও এখনো দায়িত্বে বহাল। অন্যদিকে রাজ্য প্রশাসনের নিশ্চুপ থাকা গুরুতর প্রশ্ন উত্থাপন করে। তবে বিজেপির দাবি, এই পুরো বিষয়টির নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত প্রয়োজন। সংশ্লিষ্ট বিএলও সহ টিএমসি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যারা কেবল নির্বাচনী প্রক্রিয়ার পবিত্রতাকেই কলঙ্কিত করেনি, বরং নারীদের মর্যাদাকেও প্রকাশ্যে অপমান করেছে। বিজেপির দাবি, ফলতা থেকে উঠে আসা এই ঘটনা আর শুধু একটি বুথের বিচ্ছিন্ন অভিযোগ নয়, এটি পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিবেশ এবং প্রশাসনিক ব্যবস্থার নগ্ন চেহারা। অন্যদিকে একজন সাধারণ মহিলার সম্মান বজায় রাখার বদলে তাকে অপমান করতেও পিছু পা হয়নি তৃণমূলের গুন্ডা দল। পশ্চিমবঙ্গের নারী শক্তি আর চুপ করে থাকবে না। গণতন্ত্রকে দমন করার এবং ভয়ের পরিবেশের নির্বাচন পরিচালনার প্রচেষ্টা এখন দৃঢ়ভাবে প্রতিহত করা হবে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।